শাহবাগ থানার শিক্ষার্থী মানিক মিয়া হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলককে ৩ দিন ও পল্টন থানার যুব দল কর্মী শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম আদালত। এ বিষয়ে আরও খবর নিয়ে যোগ দিয়েছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, তাদের যে মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে সে সম্পর্কে জানানোর পাশাপাশি আর কাউকে আজকে আদালতে হাজির করা হবে কিনা? তানিয়া, আজ সকালে কিন্তু জুনায়েদ আহমেদ পলক, কামরুল ইসলাম সহ মোট 7 জনকে কিন্তু ঢাকার সিএমএম আদালতে আনা হয়েছে এবং তাদেরকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি 2 জনকে কিন্তু রিমান্ড আবেদন করা হয় এবং 2 জনেরই কিন্তু রিমান্ড মঞ্জুর হয়। যে 2 জনের রিমান্ড মঞ্জুর হয়েছে তাদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক সচিব শাহ কামাল। তাদেরকে মোট 2টি হত্যা মামলায় রিমান্ডে আবেদন করা হয়েছিল। এর মধ্যে পলকের 7 দিনের রিমান্ড আবেদন করা হয় এবং 7 দিনের রিমান্ড আবেদন করা হলে যখন শুনানি হয়, শুনানি শেষে বিচারক তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং এই নিয়ে কিন্তু এখন পর্যন্ত জুনায়েদ আহমেদ পলককে 46টি মামলায় আসামি করা হয়েছে এবং তার কিন্তু 31 দিন রিমান্ড হয়েছে ইতোমধ্যে এবং তার সাথে আরো যুক্ত হলো আরো 3 দিন। এছাড়া যেই আরেকটি মামলায় হচ্ছে সাবেক সচিব, তার কিন্তু রিমান্ড মঞ্জুর হয়েছে এবং তাকেও কিন্তু আদালতে কিন্তু শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় যে তারা যুবদল নেতা শামীম হত্যার সময় তাদের পরিকল্পনায় পুলিশ হামলা চালায়, পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ হামলা চালায় এবং যুবদল নেতা শামীমকে হত্যা করে। সেই সুবাদে তাদের রিমান্ড আবেদন করা হয় এবং রিমান্ড আবেদন করলে 2 পক্ষের শুনানি হয়। এ সময় কিন্তু আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এদিকে এর বাইরেও কিন্তু আজ কামরুল ইসলামকেও কিন্তু আদালতে আনা হয়েছিল। তাকে কামরাঙ্গীচর এলাকার 2টি মামলা, একটি ছিনতাই এবং চুরির মামলা, তার কিন্তু নতুন করে আবার গ্রেপ্তার দেখানো হয়েছে। দুঃখিত, ছিনতাই এবং চুরি না, মামলাটি হচ্ছে চাঁদাবাজি এবং চুরি। সেই মামলা কিন্তু কামরুল ইসলামকে কামরাঙ্গীচর এলাকার 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে চকবাজার থানার একটি হত্যা মামলায়, রাশেদ খান মেননকে মতিঝিল থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া গাজীপুরের সাবেক মেয়র আসাদুজ্জামান কিরণকে কিন্তু উত্তরা পূর্ব এবং উত্তরা পশ্চিম থানার 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যেমনটা বলছিলাম যে জুনায়েদ আহমেদ পলকের কথা, তিনি কিন্তু এখন পর্যন্ত মোট 46টি মামলায় আসামি হয়েছেন। এছাড়া তার কিন্তু ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে মামলা আছে, সেখানেও কিন্তু তার বিচারকাজ চলছে এবং তার কিন্তু আমরা আগেও দেখেছি বেশ কয়েকবার রিমান্ড মঞ্জুর হয়েছে। আজও কিন্তু তার রিমান্ড মঞ্জুর হলো এই মামলায় এবং এখন পর্যন্ত তার 31 দিনের রিমান্ড কিন্তু ইতিমধ্যে হয়েছে। আজকে 3 দিন সহ তার কিন্তু 34 দিনের রিমান্ড হয়ে গেল ইতিমধ্যে। এছাড়া আমরা দেখেছি যে 5ই আগস্ট হাসিনা সরকার পতনের পর একে একে কিন্তু বেশ কয়েকজন প্রভাবশালী এমপি, মন্ত্রী এবং সরকারের উচ্চ পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তাদের কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় হত্যা মামলায় কিন্তু তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তাদের বেশ কয়েকবার রিমান্ডও হয়েছে। নতুন মামলায় এখন আমরা কিন্তু দেখছি প্রায় প্রতিদিনই তাদেরকে আনা হচ্ছে এবং কি নতুন নতুন মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। যেহেতু জুলাই অভ্যুত্থানে প্রায় 1500 আরও বেশি ছাত্র জনতা নিহতের খবর পাওয়া যাচ্ছে এবং সেই সকল হত্যা মামলায় কিন্তু এখন এই আওয়ামী লীগের এ সকল নেতাদের কিন্তু গ্রেপ্তার এবং রিমান্ড হচ্ছে। এর পাশাপাশি তাদের কিন্তু ট্রাইব্যুনালেও কিন্তু গণহত্যার যেই অভিযোগ। ধন্যবাদ মাইনুল মারুফ। আপনারা নিশ্চয়ই আবার আদালতের খবর জানার জন্য ফিরে আসবো আপনার কাছে। সহকর্মী মাইনুল মারুফ ছিলেন এতক্ষণ আমাদের সাথে।